আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম হালিম। হালিম রান্না করে মানুষে গরুর মাংস, মুরগির মাংস যে যার যেটা দিয়ে করুক। আমার কাছে আজকে কলিজা ছিল, তাই কলিজা দিয়ে হালিমটা রান্না করলাম। প্রথমে হালিমটা রান্না করার জন্য আমি কলিজাটা রান্না করে নেব। এখানে পেঁয়াজের মধ্যে কলিজাগুলো সবগুলো দিয়ে এরপরে আমি মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো দিয়ে তারপরে কলিজাটাকে ভুনা করে নেব। এবার যে আমি মশলা দিয়ে একটু ঢাকনা দিয়ে দিলাম যাতে কলিজা থেকে একটু পানি বের হয়ে যায়। এরপরে ভালো করে আমি আরও 10 মিনিট এটাকে ভালো করে কষিয়ে নিব। হালিমটা আসলে গরুর মাংস দিয়ে মজার, যেহেতু আমার বাচ্চারা গিলা কলিজা পছন্দ করে তাই আমি এখানে গিলা কলিজাটাই দিলাম। আর একদম ফ্রেশ মাংস দিয়ে হালিম রান্না করলে আমার কাছে অত ভালো লাগে না। এই তো গিলা কলিজাটাও মোটামুটি রান্না হয়ে গেছে। এখানে পানি দিয়ে দিলাম আমি 1 মগ। আর পানিটা যখন অল্প একটু শুকাবে তখনই আমি হালিমটা দিয়ে দিব। আর এখানে আমি কুসুম গরম পানির মধ্যে হালিমটা 20 মিনিট ভিজিয়ে রাখলাম। এরপরে এখানে আমি আরও 1 মগ পানি দিয়ে এখন হালিমটার মধ্যে দিয়ে দিব। হালিমটা কলিজার মধ্যে দিয়ে দিব এই যে। এরপরে অনবরত নাড়াচাড়া করতেই থাকবো। 10 মিনিটের মতো নাড়াচাড়া করে মোটামুটি রান্নাটা কমপ্লিট করে ফেলবো। যখনই গাঢ় হয়ে আসবে আর আমি এখানে হালিমের মশলাটা বড় একটা চামচের 1 চামচ দিলাম, কারণ এখানে প্রায় 2 চামচের মতো মশলা হবে। বাচ্চারা ঝাল যেহেতু খাবে না তাই আমি মশলাটা কম করেই দিলাম। এই পর্যায়ে আমার হালিম রান্না মোটামুটি কমপ্লিট। এরপরে আমি এই হালিমের জন্য যে পেঁয়াজ বেরেস্তা, পুদিনা পাতা, ধনে পাতা, লেবু, শসা যা আছে সেটাই নিয়ে নিলাম। আর এখানে আপনারা চাইলে আদাটা একটু ভেজে দিতে পারেন, আমি দিলাম না। এই তো হালিম রেডি। এরপরে পরিবেশনের জন্য একটা বাটিতে নিয়ে দেখেন কীরকম ইয়াম্মি মনে হচ্ছে। এখন আবার খাইতে ইচ্ছে করতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।